নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে শাহী পনির রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে শাহী পনিরটি রান্না করেছি। তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো আমার রেসিপিটি। প্রথমেই নিয়েছি 200 গ্রামের মতো পনির, আর নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে 3টে পেঁয়াজ রয়েছে, আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর 2টো টমেটো পিউরি, আর নিলাম এটা টক দই, এটা কিন্তু ফেটিয়ে নিয়েছি, আর লাগবে ঘি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। তো ঘিটা ভালো করে তাপে গলে গেলে তারপরে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যে নিয়েছিলাম 200 গ্রামের মতো পনির, সেগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ কিংবা লবণ আমি অ্যাড করিনি, এমনি ভেজেছি ঘিয়ের মধ্যে। আর পনির কিন্তু বেশিক্ষণ সময় ধরে ভাজতে নেই, বেশিক্ষণ ভাজলে তাহলে পনির কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তো হালকা আছে ভেজে নিয়ে আমি এবার তুলে নেব। এবার আবার সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার ভালো করে সাদা তেলের মধ্যে ঘিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঘিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে যে গোটা গরম মশলা আর গোটা জিরে রাখা ছিল সেটা দিয়ে দেব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর জিরেগুলো ভালো করে ফুটে উঠেছে। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে সাজিরেও দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত চয়েস। তো আমি এখানে গোটা জিরেই দিয়েছি। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করছি, এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। তো আমি এর মধ্যে 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া এই জন্যই করব যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন একদমই না থাকে। তো এখানে ভালো করে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো সেটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার টমেটো পিউরি আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করলাম। এবার অ্যাড করার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। এখন নাড়াচাড়া করলে মশলার থেকে কিন্তু হালকা তেল ছাড়তে থাকবে। তো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে এই সময় তোমরা যদি চাও অল্প পরিমাণে লবণ অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আমি এখানে কিন্তু অল্প পরিমাণে লবণ অ্যাড করিনি, পরে করব। শুধু অল্প পরিমাণে একটু হলুদ অ্যাড করেছি। হলুদ কিন্তু একদম অল্প পরিমাণে করতে হবে, এই রান্নায় কিন্তু এক গাদা হলুদ দিলে চলবে না। তো আমি এখন পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায় আর মশলা থেকে তেল না ছাড়ে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ফেটিয়ে রাখা যে টক দইটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। একদম খুব সুন্দর একটা স্মেল এই সময় কিন্তু বেরিয়ে আসবে, খুব ভালো লাগবে। আর সামান্য পরিমাণে এর মধ্যে একটু জল অ্যাড করেছি। এখন কিন্তু আমি পুরো এটাকে ভালো করে গাঢ় করে গ্রেভি বানাবো, এর জন্য কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আর একটু ফুটতে দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফুটে গেলে এর মধ্যে সেই ভেজে রাখা পনিরগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো পনিরগুলো দিয়ে দিয়েছি। বেশ ভালো গাঢ় একটা গ্রেভি তৈরি হয়ে গেছে বন্ধুরা, বোঝাই যাচ্ছে ভিডিওতে। তো এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। ঝোল ফুটে গেলে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা।
তোমরা চাইলে এর মধ্যে কস্তুরি মেথি কিংবা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, যেহেতু আমার কর্তামশাই এগুলো খান না তো আমি দিলাম না, আর তোমাদের বলে দিলাম শুধু। আর দেখো এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আর রান্নাটাও কমপ্লিট বন্ধুরা। তো দেখো রেডি হয়ে গেল আমার শাহি পনির বিয়েবাড়ির স্টাইলে। তো চলো এবার একটা পাত্রে এটিকে তুলে নিয়ে গরমাগরম পরিবেশন করা যাক। তো বন্ধুরা, আজকের শাহি পনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।